ভূমিকম্পের সময় আপনি খেতে খামারে কাজ করতেছেন, বা আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সকালে মর্নিং ওয়াক করতেছেন, বা যে কোনো কারণে আপনি বাহিরে আছেন, মোট কথা আপনি রুমের ভিতরে নাই, আপনি বাহিরে আছেন, যে কোনো কারণে বাজারে থাকতে পারেন, যেখানেই থাকতে পারেন, এখন আপনি নিরাপদ আছেন। এখন যদি আপনি মনে করেন এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, আমি দৌড়াইয়া আমার ঘরে যাই, যাওয়ার পরে আমার ঘরে টাকা আছে নিয়ে আসি, মোবাইল আছে নিয়ে আসছি, আপনার স্বর্ণ থাকতে পারে, স্বর্ণের জন্য দৌড়াইয়া গেলেন, এটা করা যাবে না। কারণ ভূমিকম্পের সময় আপনি যদি খোলা জায়গায় থাকেন, আপনি যেখানে আছেন, যে বাহিরে আছেন, মোট কথা আপনি খেতে খামারে বা ফুটবল খেলার মাঠে আছেন, ক্রিকেট খেলার মাঠে আছেন, মানে আপনি বাহিরে আছেন খোলা আকাশের নিচে, এখন আপনি দৌড়ায় কিন্তু ভিতরে মানে রুমের ভিতরে যেতে পারবেন না, আপনার বাড়িতে যেতে পারবেন না। ভূমিকম্প শেষ, এখন দেখা গেছে ছোট আকারের ভূমিকম্প হয়েছে, এখন তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আপনি যদি সাথে সাথে দৌড়ে যাওয়ার পরে রুমের ভিতরে ঢুকেন, তা করা যাবে না। কারণ ভূমিকম্প হওয়ার পর কিন্তু প্রথম ঝাঁকুনির পর দ্বিতীয়বার আরেকটা ঝাঁকুনি হতে পারে, এই ঝাঁকুনির পর আপনার ভিতরে প্রবেশ করতে হবে রুমের ভিতরে। এর আগে আপনি বাহিরে আছেন, বাহিরেই অবস্থান করতে হবে, আপনি রুমের ভিতরে প্রবেশ করবেন না। আমি ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস আমার আইডিতে দিতেছি, আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন, আইডিতে ঢুকে অনেক টিপস দেওয়া আছে এবং আরো সামনে দিব। আর ভিডিওগুলো ভালো লাগলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।